Take a look at what happened. কঠোর নিরাপত্তার মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে ট্রাম্পের ডান কান ছিদ্র হয়েছে বলে জানা গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের সদস্যদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও দায়িত্বে অবহেলার অভিযোগে সেই সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়েই অনেকেই প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে জবাবদিহি করতে প্রশ্নের মুখে সংস্থাটির প্রধান। হোমল্যান্ড সিকিউরিটি দফতরের মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস এই সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধান করেন। তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রাম্পের ওপর হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্টদের নিরাপত্তা নিয়েও জনমনে নানা প্রশ্ন। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দেয় কারা, ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় ছিলেন কারা, আর কী ধরনের নিরাপত্তা পেয়েছেন ট্রাম্প, আর অন্যদের চেয়ে ট্রাম্পের নিরাপত্তা কেন বেশি গুরুত্বপূর্ণ তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমরিনা। ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের প্রাচীনতম কেন্দ্রীয় তদন্তকারী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর একটি। সাবেক প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকে এই সিক্রেট সার্ভিস। 1965 সালে মার্কিন কংগ্রেস সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রীদের নিরাপত্তার জন্য এই সিক্রেট সার্ভিসকে অনুমোদন দেয়। তবে কেউ চাইলে এই নিরাপত্তা নাও নিতে পারেন। যেমন 1985 সালে রিচার্ড নিক্সন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা প্রত্যাখ্যান করেন। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা প্রত্যাখ্যান করা একমাত্র প্রেসিডেন্ট মূলত তিনিই। গোয়েন্দা মূল্যায়ন এবং সমন্বয় সক্ষমতার উপর ভিত্তি করে নিরাপত্তা ব্যবস্থার মাত্রা নির্ধারণ করা হয়। সাবেক প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য কতজন সিক্রেট সার্ভিসের সদস্য মোতায়েন করা হয় সেটি দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা ঝুঁকি কেমন এবং তিনি কতদিন আগে প্রেসিডেন্টের অফিস ছেড়েছেন। সিক্রেট সার্ভিস প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী অন্যান্য কেন্দ্রীয় বিভিন্ন অঙ্গরাজ্য এবং স্থানীয় নিরাপত্তা সংস্থার সহায়তা নিয়ে থাকে। সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশন, মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এবং ইউএস পার্ক পুলিশ হোয়াইট হাউসের কাছাকাছি রাস্তায় এবং পার্কে টহল দেয়। নিয়মিতভাবে অন্যান্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে সবচেয়ে উন্নত নিরাপত্তা কৌশল ব্যবহার করে পরামর্শ করে সিক্রেট সার্ভিস। আবার বোমা নিষ্ক্রিয় দল ও যোগাযোগ বিষয়ক বিভিন্ন সম্পদ ব্যবহার করে সামরিক বাহিনীও এই সিক্রেট সার্ভিসকে সাহায্য করে। সাবেক প্রেসিডেন্ট যখন কোথাও ভ্রমণ করেন তখন সিক্রেট সার্ভিস সদস্যরা ওই জায়গার প্রশাসন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জননিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের কাজ করে। ইন প্রেসিডেন্টস সিক্রেট সার্ভিস এর লেখক রোনাল্ড কেসলারের মতে সাবেক প্রেসিডেন্টরাও সন্ত্রাসীদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন। কখনো কখনো অফিস ছাড়ার পরপরই সার্বক্ষণিক সুরক্ষার জন্য প্রায় 75 জন কর্মকর্তার নিরাপত্তা বহর থাকে। সাম্প্রতিক সময়ে সাবেক প্রেসিডেন্টরা যখন বাইরে যান তখন তাদের সঙ্গে সিক্রেট সার্ভিসের 4 জন সদস্য থাকে। শিফটিংয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা হয় প্রেসিডেন্টদের। বর্তমান প্রেসিডেন্টের তুলনায় সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তা তুলনামূলক কম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নিরাপত্তা প্রোটোকলের মধ্যে রয়েছে কোনো স্থান পরিদর্শনের আগে সেখানকার জায়গা ও আশপাশের জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা পরীক্ষা করা, যারা সেখানে থাকবেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা এবং বোমা কিংবা অন্যান্য বিস্ফোরক শনাক্তে ডগ স্কোয়াড মোতায়েন করা। সিক্রেট সার্ভিসের সাবেক সদস্য টিম মিলারের মতে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তিনি শুধু একজন সাবেক প্রেসিডেন্টই নন, তিনি একই সঙ্গে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীও। সে কারণে তার নিরাপত্তা বর্তমান প্রেসিডেন্টের চেয়ে কোনো অংশে কম রাখার কোনো সুযোগ নেই। অন্যান্য সাবেক প্রেসিডেন্ট যেমন জর্জ ডব্লিউ বুশ সহ যারা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর নিজেকে গুটিয়ে নিয়েছেন তাদের চেয়ে ভিন্ন ট্রাম্প, কেননা তিনি এখনও রাজনীতিতে সক্রিয়, সেই সঙ্গে প্রতিদিনই বিভিন্ন জায়গায় সফর করেন। সে কারণে তার নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিক্রেট সার্ভিস এই ধরনের পরিস্থিতিতে ক্রমাগত সুরক্ষা বজায় রাখে বলে জানান বিশ্লেষকরা। ট্রাম্পের প্রচার অভিযানের বেশিরভাগ সময় স্থানীয় পুলিশ ঘটনাস্থল সুরক্ষিত করতে সিক্রেট সার্ভিসকে সহায়তা করে। ইভেন্টের আগে গোয়েন্দারা বোমা বা অন্যান্য হুমকি মোকাবিলায় ঘটনাস্থল যাচাই ও তল্লাশি করে। এছাড়া ট্রাম্প সবসময় একটি সুরক্ষিত গাড়িতে চলাচল করেন। আইন প্রয়োগকারী কর্মকর্তারা সাধারণত একটি ঘের হিসেবে বাধা তৈরি করে এবং অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য সব অংশগ্রহণকারীকে একটি মেটাল ডিটেক্টরের মাধ্যমে যেতে হয়। সশস্ত্র গোয়েন্দারা সব অংশগ্রহণকারীর ব্যাগ এমনকি মানি ব্যাগও তল্লাশি করেন। পেনসিলভেনিয়ায় সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে নজিরবিহীন হামলার পর তোপের মুখে পড়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। গুলি করার আগে হামলাকারী বা তার অবস্থান সম্পর্কে কিছুই জানত না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI। সে কারণে তাদের গাফিলতি রয়েছে বলে দাবি করছেন অনেকে। সংবাদ সম্মেলনের সময় FBI জানায়, গুলি না চালানো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের কাছাকাছি একটি ভবনের ছাদে অবস্থানরত হামলাকারী ব্যক্তি থাকার কথা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জানতেন না। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তদন্ত পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বার্লি চিটল এবং DHS ও FBI এর অন্যান্য কর্মকর্তারা যত তাড়াতাড়ি সম্ভব কমিটির সামনে শুনানির জন্য হাজির হবেন বলেই জানা গেছে।